আমরা মিস আহির সেনের বয়ানের জন্য অপেক্ষা করছি। আমরা হাসপাতালে যোগাযোগ করছি, তার এখন অপারেশন চলছে। কিন্তু মিস আহির সেন যদি বলেন যে আপনাদের বৌমা তাকে অ্যাটাক করেছে, তখন কিন্তু আমাদের রাঙামতিকে অ্যারেস্ট করতেই হবে। আপাতত আপনার মুখ চেয়ে আমরা রাঙামতিকে অ্যারেস্ট করছি না। ও যেন পালিয়ে যাওয়ার মতো কোনো ভুল না করে। না না অফিসার, পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। রাঙা ওরকম মেয়ে নয়, আমি ওকে জানি, আমি ওকে চিনি। ও এই কাজ করতেই পারে না। ঠিক আছে, আপনাদের সুনামের কথা ভেবে ওকে আমরা ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ অফিসার, থ্যাংক ইউ। আহিরি সুস্থ হয়ে উঠুক। রাঙা যখন বলেছে ওই কাজ করেনি, আমি জানি ওই কাজটা করেনি। এইটুকু বিশ্বাস আমার ওর উপর আছে। ঠিক আছে, রাঙা ওঠ, ওর তো দেখি এবার। চল এখন বাড়ি যাই, চল। এসো না ময়না, না বলছি আমার একটা কাজ আছে, আমি করে এক্ষুনি আসছি আমি। বলছি তুই জানা বাড়ি যা, আর গিয়ে দেখবি রাঙা কি করছে, কার সাথে কথা বলছে, সেগুলো শুনবি আর আমাকে জানাবি, বুঝেছিস? যা। দেখি একলব্য সাজানো বউ বনাম প্রেমিকার লড়াইতে আমি পিঁপড়ে সেজে লাভের গুড় কিনতে পারি কিনা। বলছি কোথায় আছো? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। একলব্য, ডক্টর আহিরি কেমন আছে এখন? একলব্য বাবু, চিন্তা করার কিছু নেই। আমরা পেট থেকে তীরটা বের করে দিয়েছি। তীরটা পেটে ঢুকে যাওয়ায় পেটে একটা মেজর ইনজুরি হয়েছে, স্টিচও করতে হয়েছে। ওনার লাইফ রিস্ক এখন নেই, একটু পরে ওনাকে বেডে দেওয়া হবে। আপনারা চাইলে গিয়ে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। এবারে একটু শান্ত হয়ে বসো। কি করে শান্ত হয়ে বসবো অঙ্কুরদা? তুমি বুঝতে পারছো, আজকে আহিরি যদি কিছুটা হয়ে যেত তাহলে রাঙামতির বড় সড়ো শাস্তি হতে পারতো। অন্যায় করলে মানুষ শাস্তি পাবে না? তুই কি ভেবেছিস রে, আহিরি বেঁচে গেল বলে পুলিশ রাঙাকে ছেড়ে দেবে? বড় কিছু হয়ে গেলে তো রাঙামতির লাইফটাই শেষ হয়ে যেত, তোর ক্যারিয়ার শেষ হয়ে যেত, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন সেটাও শেষ, আর ওর আর্চার হওয়ার স্বপ্ন সেটাও ভেঙে যেত। বাবা, এগুলো তো দেখছি এখনো রাঙাতেই মজে আছে। আহিরির থেকে রাঙার প্রতি তো দরদ বেশি উঠলে উঠছে। এক্সকিউজ মি, মিস্টার একলব্য বসু। হ্যাঁ হ্যাঁ স্যার। মিস আহিরি সেনের কি খবর? হ্যাঁ, ও পেট থেকে তীরটা বার করে দিয়েছে, এখন কন্ডিশন স্টেবল আছে। ঠিক আছে, আমরা আপাতত আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছি, কিন্তু মিস আহিরি সেন যদি আপনার ওয়াইফের এগেনস্টে বয়ান দেন, তখন আমাদের ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন অফিসার, আমরা আপনাদের কাছে কোনোদিনও বাধা দেব না। অফিসার, রাঙা কিন্তু বলেছে যে ও তীরটা ছোড়েনি, আহিরি নিজেই নিজের পেটে তীরটা ঢুকিয়ে নিয়েছে। কিন্তু সেই প্রমাণ রাঙামতি দিতে পারেননি। কোনোদিন এই প্রমাণ রাঙামতি দিতে পারবে না, কারণ পুরোটা বানানো একটা গল্প। বানানো কিনা জানি না, রাঙামতি আমাদের বলেছেন যে সব ঘটনা হিডেন ক্যামেরায় ধরা আছে, অথচ উনি ঘটনাস্থলে গিয়ে সেরকম কোনো ক্যামেরাই খুঁজে পাননি। তাই আহিরি ম্যাডামের বয়ানকে আমাদের গুরুত্ব দিতেই হবে। কোথায় গেল? এখানেই তো থাকতে বলেছিলাম। রাঙা ওর করা ভিডিওটা খুঁজে বেড়াচ্ছে তো। হ্যাঁ মানে, কিন্তু
তো পাইনি। পাবে কি করে? ওই ক্যামেরা তো আমি কখন একেবারে গিলে গিলে চু ওয়ারিশ করে দিয়েছি। হ্যাঁ, আমি তো কখন থেকে ওকে পিছু পিছু ফলো করছিলাম। ওরা ঘর থেকে বেরোতেই আমি ঘরে ঢুকে ক্যামেরাটা দেখা মারতই ওটা নিয়ে একেবারে লেপ ফপটা। সেই ক্যামেরার চিপ থেকে সব কিছু ভিডিও আমি এই মোবাইলে নিয়ে রেখেছি, না দেখো। ওই আহিরিও কিন্তু খুব ঘাগু মেয়ে। হ্যাঁ, দেখো কি 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 ছানা পোড়া কাণ্ড করেছে দেখো। মিসেস কলকাতা কম্পিটিশনের দিন আমি তোমার গ্রামের লোকেদের ব্যাগে অস্ত্র রেখেছিলাম। সে তো ডেঞ্জার মেয়ে। আরে এই যদি আগে আমাকে বলতো যে এইসব ব্যাপারেও এত পুক্ত, কবেই ওকে আমি আমার হাতে করে নিতাম। শিয়ানে শিয়ানে কোলাকুলিটা কবে হয়ে যেত। দুজন মিলে রাঙাকে কবে আউট করে দিতাম। আরে বাবা, আমি তো বলেছিলাম আমি আছি তোমার সঙ্গে, আমার হাতে হাত মেলাও, আমরা দুজন মিলে রাঙাকে এই বাড়ি থেকে বের করে দেব। নয় না, আমি এসব ভাবতে পারি না। যত নাটক, যত ন্যাকামো, বুঝেছো? এখন কি হলো? সব নাটক তো ধরা পড়ে গেল। আহিরির আসল রূপের প্রমাণ তো আমি পেয়ে গেছি। এই সুব্রতদা, এবারে তো জমবে খেলা। তুমি একবার ভাবো, রাঙার প্রাণভ্রমরা আমার হাতে, আবার আহিরির প্রাণভ্রমরা আমার হাতে। এক হাতে আমি রাঙাকে নাচাবো, আর এক হাতে আমি আহিরিকে নাচাবো। হ্যাঁ, বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারবো না আবার? কেস একেবারে জমে ক্ষীর ছানা পোড়া পুরো। আরে বাবা, এমনি এমনি আমি কি আমার বনসোনার যাকে গুরু মেনেছি বাবা বাবা। এটা এখন আমার কাছে তুরুপের তাস, তাই এটা এখন আমার কাছেই থাকবে। আহিরি যখনই বেশি তান্ডাই মান্ডাই করবে, ওকে এটা দেখিয়ে শান্ত করে দেবে, চুপ হয়ে যাবে। আর রাঙাকে অ্যারেস্ট করাতে হবে। যদিও সেটা খুব সহজেই হয়ে যাবে, কারণ আহিরি যখনই তার বয়ান দেবে, রাঙাকে পুলিশ এমনি এমনি অ্যারেস্ট করে দিতে যাবে, অনায়াসেই হয়ে যাবে। কিন্তু রাঙাকে যে ধ্বংস করতে হবে আমায়, যে কোনো ভাবেই হোক। রাঙা যদি ওই বাড়ি থেকে না বেরোয়, তাহলে আমি আমার গুটিগুলো সাজাতে পারবো না। নবারুণ বসু, একলব্য বসু আর প্রমিতা বসু ঢাল হয়ে দাঁড়িয়ে আছে রাঙা। সেই রাঙাকে তো এই বাড়ি থেকে বেরোতেই হবে। রাঙা যাবে জেলে, আমাদের বদলা পূরণ হবে হেসে খেলে। ঠিক বলেছ, রাঙা যাবে জেলে, তবে যাবে বিনা দোষে। বিনা অপরাধে শাস্তি পাবে রাঙা। এবার দেখ, বিনা অপরাধে জেল খেটে তোর কেমন লাগে রাঙা?